সো বন্ধুরা, কেকেআর টিমের জন্য বড়ই ধাক্কা। আইপিএল শুরুর আগেই কেকেআর টিমের একজন খেলোয়াড়কে বাদ পড়তে হলো। আইপিএল খেলতে পারবেন না আফগানিস্তান স্পিনার মুজিবুর রহমান। মুজিবের সঙ্গে রয়েছেন আরও দুই খেলোয়াড়। মুজিবের সঙ্গে আরও দুই আফগান খেলোয়াড়কে ব্যান করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মুজিবের সঙ্গে রয়েছেন নবীনুল হক ও ফজল হক ফারুকি। আসুন জেনে নিই ঠিক কী কারণে তাদের উপরে আইপিএল 2024 ব্যান করা হলো। তো আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই তিনজনের আইপিএল খেলার জন্য শংসাপত্র দেবেন না। তার যুক্তিযুক্ত কারণ তাদের বোর্ড জানিয়েছেন। তো আইপিএল 24-এর জন্য সম্প্রতি এইমাত্র নিলাম শেষ হয়েছে, আর সেই নিলাম থেকেই প্রতিটি দল তাদের পছন্দের ক্রিকেটারকে কিনে নিয়েছেন এবং দল গঠন করেছে। কলকাতা নাইট রাইডার্স আফগানিস্তানের ক্রিকেটার মুজিবুর রহমানকে 2 কোটি টাকার বিনিময়ে ঘরে তুলেছিল, আর এবার তাকে নিয়েই তৈরি হলো সমস্যা। কারণ মুজিব সহ আরও 3 জন ক্রিকেটারকেই বড়সড় শাস্তি দিতে চলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, দেশের হয়ে খেলাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত স্বার্থকে অধিকার দেওয়ার জন্য 3 আফগানিস্তান ক্রিকেটারকে আগামী বছর বার্ষিক চুক্তিতে রাখবেন না আফগানিস্তান বোর্ড। তার সাথে বিশ্বের কোনো লিগে অংশ নিতে পারবেন না তারা। এই 3 আফগানিস্তান ক্রিকেটার হলেন নবীনুল হক, মুজিবুর রহমান ও ফজল হক ফারুকি। তো সত্যিই যদি মুজিবুর রহমান কেকেআরের হয়ে আইপিএল 2024 খেলতে না পারেন, তাহলে তার বিকল্প কী হবেন তা নিয়ে প্রশ্ন উঠে আসছে। তো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ওরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চেয়েছিল, তো কেন্দ্রীয় চুক্তিতে সই করাতে রাজি নয়। দেশের হয়ে না খেলে ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ দেখাই ওদের আসল উদ্দেশ্য ছিল। রিলিজ চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য করল। সো বন্ধুরা, কলকাতার হয়ে যদি মুজিবুর রহমান না খেলেন, তাহলে বিকল্প কোন খেলোয়াড়কে বেছে নিতে পারেন, এবং সেই সঙ্গে লখনৌ সুপার জায়ান্ট ও সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলা নবীনুল হক ও ফজল হক ফারুকির বিকল্প কোন খেলোয়াড়কে বেছে নিতে পারে। সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট নিউজ, এবং যদি ভিডিওটি আপনাদের কোনো প্রয়োজনে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেল প্রথম তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই।